একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আর একটা হচ্ছে জুলাই সনদের আইনের ভিত্তি, আইনগত ভিত্তি। পিআর পদ্ধতিটা নিয়ে একটা রাজনৈতিক দল আমি প্রধানত বলবো, আর বাকি সঙ্গে যারা আছে তারা ছোটখাটো তাদের সঙ্গী সাথী থাকে, সব দলের সঙ্গে কিছু লোকজন থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না, এটা এখন চলে না। কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন, যিনি বললেন তারও দুইটা বোঝা দরকার। ইভিএম এবং পিআর এটা একসাথে কোনো কম্পারেটিভ আলোচনার বিষয় নয়, একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম। এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা, এটা জনগণ বোঝে না। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, পিআর পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান আলোচনা, সিম্পোজিয়াম, গোল টেবিল এগুলোর আয়োজন করছে। এগুলোর উপরে পত্র পত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে, প্রবন্ধ লেখা হচ্ছে, এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে। এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে, যেহেতু পিআর পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম, কেমন করে এটা হয়। এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন, বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছেন, সার্ভে করেছেন। পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে, দেখি দেশের কত % জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই সার্ভে রিপোর্টেও দেখা গেছে যে 71% মানুষ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আজব ব্যাপার। তারপরে বলা হচ্ছে যে না, এটা জনগণ হবে না, মানবে না, আমরা পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় 90টারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। এবং এই পদ্ধতির মধ্যে আবার 6টা পদ্ধতি আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও 6টা সিস্টেম আছে, এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল। সব দেশে সবটা প্রযোজ্য হয় না। আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে, যেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে, সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে, যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন, আলোচনা হতে পারে। কিন্তু পিআর বুঝবে না, মানবে না, এটা হয় কি করে? কেয়ারটেকারও একসময় জাতি বুঝতো না। একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি, নির্দলীয় নিরপেক্ষ, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এসব বক্তৃতা হয়েছে না এদেশে, যাদের একটু বয়স বেশি, সেই সময় আন্দোলনের কথা। এবং এটার হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ।